সরকারের অগ্রাধিকার ভিত্তিক ফ্যামিলি কার্ড কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই দেশ জুড়ে শুরু হয়েছে চরম বিতর্ক ও অসন্তোষ। 1,60,00,000 দরিদ্র পরিবারকে সহায়তার লক্ষ্যে নেওয়া 2,000 কোটি টাকার এই মহতী উদ্যোগ এখন মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব বিস্তার ও সংঘর্ষের মুখে পড়েছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় কর্মসূচির আসল উদ্দেশ্য এখন বড় ধরনের সংশয়ের মুখে। এসব নিয়ে আরও বিস্তারিত জানব টাইমস বিশ্লেষণে। সমস্যার সূচনা কিশোরগঞ্জ সদরের লতিফাবাদ ইউনিয়ন থেকে, যেখানে এই কর্মসূচির তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। কথা ছিল আগামী অক্টোবরের শেষ নাগাদ দেশের সব উপজেলা ও ইউনিয়নে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে, কিন্তু শুরুতেই একাধিক জেলায় মাঠ পর্যায়ে নিয়োগ তালিকায় রাজনৈতিক স্বজনপ্রীতির অভিযোগ উঠে এসেছে। বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা এসব পদে প্রাধান্য পেয়েছেন বলে দেখা যাচ্ছে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও ইটনা কিংবা চুয়াডাঙ্গার ডামুরহুদা ও জীবননগরের উপজেলা ইউনিয়ন পর্যায়ে ছাত্রদল, যুবদল ও কৃষক দলের শীর্ষ নেতাদের স্বজনদের নিয়োগের তথ্য মিলেছে। অনেক এলাকায় যোগ্য কিংবা পরীক্ষায় পাশ করা প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এই অনিয়ম ও লেনদেনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বঞ্চিত অংশের কর্মীরাই আন্দোলন ও বিক্ষোভে নেমেছেন, এমনকি সরকারি দফতর ও স্থানীয় দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। শুধু কিশোরগঞ্জ বা চুয়াডাঙ্গা নয়, ফেনী, সিলেট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, কুমিল্লা ও দেশের মেহেরপুর সহ বিভিন্ন প্রান্ত থেকে একই ধরনের অসন্তোষের খবর আসছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিএনপির নির্দেশিত তালিকা অনুযায়ী নিয়োগ না হওয়ায় সরকারি দপ্তরে তালা ঝোলানোর পাশাপাশি স্থানীয় বিএনপি নেতা কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রংপুরের পীরগঞ্জ ও কুমিল্লার বুড়িংচরে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক নেতাদের উত্তপ্ত বাক্য বিনিময় ও অপসারণের দাবির ঘটনা ঘটেছে। মেহেরপুর সহ কেন্দ্রীয় পর্যায়ে জামাতে ইসলামের পক্ষ থেকেও এই রাজনৈতিক পক্ষপাতের প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিলে প্রকৃত দুস্থদের সঠিক তথ্য পাওয়া অসম্ভব হয়ে পড়বে এবং ইতিমধ্যেই কার্ড দেওয়ার নামে অর্থ আদায় ও হয়রানির অভিযোগ উঠেছে। যদিও প্রশাসনিক কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন সরকারি সব নিয়ম মেনে পরীক্ষা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন হয়েছে। অন্যদিকে সমাজ কল্যাণ মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, নিয়োগে কারো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি এবং অতীতে ভাতা পেতে ঘুষ দেওয়ার যে কালচার ছিল তা দূর করে প্রকৃত যোগ্য সব পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সরকার একটি অত্যন্ত মানবিক ও জনকল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নের শুরুতেই যদি মাঠ পর্যায়ের নিরপেক্ষতা নষ্ট হয়, তবে প্রকৃত দরিদ্ররা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন। নীতি বাস্তবায়নের স্বচ্ছতা ও কঠোর প্রশাসনিক তদারকি নিশ্চিত করা না গেলে 2,000 কোটি টাকার এই বিশাল প্রকল্পের বাস্তবায়ন হুমকির মুখে পড়বে।